রংপুর ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে শনিবার রংপুর আরকাটিপুর হাই স্কুলে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সংস্থার পক্ষ থেকে গত পঞ্চায়েতের নির্বাচনে বিজয়ী জেলা পরিষদ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং গ্রাম পঞ্চায়েত সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। স্থানীয় বিশিষ্ট ব্যক্তি বাহার উদ্দিন লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যা জোনাকি দাস, রংপুর পুলিশ ফাঁড়ির দ্বিতীয় ইনচার্জ এম চালকা, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি ইমরুল বরবুইয়া সহ জিপির গ্রুপ সদস্য সহ সোসাইটির সদস্যা এবং এলাকার বিশিষ্টজনেরা। এখানে উল্লেখ করা প্রয়োজন, রংপুর ডেভেলপমেন্ট সোসাইটি জন্মলগ্নের পর থেকে এলাকার উন্নয়নে নানাভাবে কাজ করে আসছে। উক্ত সংবর্ধনা সভায় সোসাইটির সভাপতি জহিরুল মজুমদার, সহসভাপতি সাইদুল মজুমদার, সম্পাদক কিবরিয়া মজুমদার, কোষাধ্যক্ষ ইব্রাহিম মজুমদার সহ সোসাইটির অন্যান্য সদস্যরা উপস্থিত নির্বাচিত জনপ্রতিনিধিদের এলাকার উন্নয়নে সোসাইটির সক্রিয় সহযোগিতা করে যাওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। এবং আমি চেষ্টা করব নিজে থেকেও আপনাদের ডেভেলপমেন্টের সঙ্গে থাকার, এবং চেষ্টা করব যে দাদা বলেছিলেন, এই যে দাদা লিটন দাদা আমাকে ফোন করেছিলেন, অনেক অসুস্থ আছে, তো উনি আমাকে ফোন করেছেন যে আপনাকে আজকে দরকার, একটু সময় জন্য আপনি আপনার সময় আমাদেরকে দেন। তো এই বলবো যে যদি আসতাম না, অনেক বড় ভুল হতো আমার। এখানে এসে যে সম্মানটুকু পেয়েছি, আপনাদেরকে বিশেষ করে আমার অনেক ধন্যবাদ। এবং আমি আপনাদের রংপুর ডেভেলপমেন্ট সোসাইটিকে চেষ্টা করবো আপনাদের আরো উন্নত করার জন্য, আর নিজে থেকেও চেষ্টা করবো যে আপনাদের এই সোসাইটি যে কিছু একটা করতে পারবো। এখন যে সরকারে যেটা যে বিহার চলতেছে এসআইআর, এই এসআইআর আমাদের আসামে চলবে, তাই আমি সবচেয়ে জাগ্রত করে বলে দিয়েছি 2005-এর যে ভোটার লিস্ট অলরেডি গভর্নমেন্ট প্রত্যেক অনলাইনে দিয়েছে, এটা বাইর করে রাখবেন। আর চিন্তার কোনো কারণ নাই, এটা একটা হয়রানি, আর চিন্তার কোনো কারণ নাই। যাদের নাম আসামের ভিতরে 2005-এর ভোটার লিস্টের নাম আছে, ওদের কোনো চিন্তার এবং টেনশনের কোনো দরকারই নাই। এর পরবর্তীতে যাদের জন্ম হয়েছে বা অন্তর্ভুক্ত হয়েছে, মাত্র বার্থ সার্টিফিকেট লাগবে, 2090-এর পর থেকে বার্থ সার্টিফিকেট লাগবে। আর কেমন সুপ্রিম কোর্টের রুলিং দিছে যে যে আমরা যে আধার কার্ড, সেই আধার কার্ডটাও গ্রহণযোগ্য হবে। আর কোনো চিন্তার কারণ নাই, এটা নিয়ে অনেক হয়রানি এবং করার কোনো চিন্তার কোনো কারণ নাই যে আসাম ব্রহ্মপুত্র ভ্যালি যেভাবে হচ্ছে আমাদের রক ভ্যালি এইভাবে হবে না। রংপুর ডেভেলপমেন্ট সোসাইটির মারফতে আমরা আজকে একটা সংবর্ধনা সভার অনুষ্ঠান করিয়েছি। তাতে আমাদের এই সংবর্ধনা সভা উপস্থিত হইবা এমএলএ, জেডপিসি, জেলা পরিষদ, জিপি, এপি এবং নবনির্বাচিত সদস্যা। আর এটার লাগে আমরা করছি সবে আনন্দ করিয়া জানিয়ে যেত যে আমরা এই এনজয় আগের দিয়ে যেরকম আমরা ডেভেলপ হইতে পারি, আমাদের নয় মুরব্বী এবং যারা যে পদের অধিকারী আছে তাদের নিয়ে আমরা আগে বাড়িবার চেষ্টা নিয়ে, আর তারাও আমরা লোকে সহযোগিতা করতো, শেয়ার করতো, যার কারণে আমরা সব সময় আগামী বছরে ওই রকম আমরা সংবর্ধনা সভা করতে পারি। এই জন্য আমি রংপুর ডেভেলপমেন্ট সোসাইটির এনজিওর সেক্রেটারি। আজকের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে নবনির্বাচিত জনপ্রতিনিধি, এমএলএ, এমপি, এমএলএ, জেলা পরিষদ, পঞ্চায়েত, গ্রুপ মেম্বার, আঞ্চলিক পঞ্চায়েত সবাইকে আমাদের এনজিওর তরফ থেকে সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই আমরা ওনাদের সহযোগিতা, আমাদের এনজিও যাতে একটু ত্বরান্বিত করতে পারে বা আরো আগে এগিয়ে যেতে পারে, যার জন্য আমরা ওনাদের